আলু এমন একটা সবজি যে সকাল থেকে রাত আমরা আলু দিয়ে প্রচুর কিছু খেয়ে থাকি, তাই ভাবলাম আলু দিয়েই আজকে বানিয়ে ফেলা যাক পটাটো চিজ বল। তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রথমেই নিয়ে নিয়েছি আমি এখানে কয়েকগুলো সেদ্ধ করা আলু। তো আমি আলুগুলোকে ফার্স্টে একটুখানি আঙুলের সাহায্যে ভালো করে মেখে নেবো। তোমরা এখানে অন্য কোনো কিছু ইউজ করেও মেখে নিতে পারো। তো ভালো করে মাখা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো মেন উপকরণ চিজ। তোমরা এখানে পনিরও দিতে পারো, আর মোজারেলা চিজ পেলেও দিতে পারো। তো ভালো করে চিজটাকে আমি এখানে গ্রেট করে নেব। তারপর তাতে দিয়ে দেবো একে একে কুচনো রসুন, তারপরে দেবো কাঁচা লঙ্কা কুচি, এবং তারপরে দেবো এখানে আমি অল্প করে জুলিয়ান করে কাটা আদা। তোমরা এখানে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারো। তারপরে এটা মিক্সের জন্য আমি ব্যবহার করেছিলাম একটুখানি ময়দা, তোমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো। আর তারপরে দিয়েছিলাম আমি এখানে বিস্কুটের গুঁড়ো, তোমরা এই বিস্কুটের গুঁড়োর জায়গায় ব্রেড ক্রাম্বসও ইউজ করতে পারো। তারপর ভালো করে আমি এগুলো সবগুলোকে মিশিয়ে নেবো, একদম ভালো করে মেখে নিতে হবে। তারপর মোটামুটিভাবে মাখা হয়ে গেলে আমি এরকমভাবে হাতের সাহায্যে এরকম গোল গোল করে নেব, এবং মাঝখানটা এরকম একটা হোল মতো করব, যেখানে আমি কয়েকটা চিজের যে টুকরো করে রেখেছিলাম সেই টুকরো করা চিজ কয়েকটা এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে একটা করে দিয়েই একটা করে বল এখানে বানাবো। তোমরা এখানে 2-3টে ইউজ করতে পারো, বা গ্রেট করা চিজও ইউজ করতে পারো। হালকা হাতে একদম ভালো করে গোল মতো করে একটা শেপ দেওয়ার এখানে চেষ্টা করেছি। তোমরা এটা না সাইজটা ছোটও করতে পারো, বা আমার মতো এরকম সাইজও করতে পারো। এরকমভাবে গোল করা তো রেডি। তারপরে এটাকে আমি একটা ময়দা গোলা জলের মধ্যে ভালো করে কোট করে নেব। তারপর দিয়ে দেবো ব্রেড ক্রাম্বস, বা আমি এখানে বিস্কুটের গুঁড়ো ব্যবহার করেছিলাম, তোমরা ব্রেড ক্রাম্বস যেহেতু বলবে আমি ব্রেড ক্রাম্বস বললাম। তো ভালো করে কোট করে নিয়েছি, এখানে প্রত্যেকটাই আমি এখানে রেডি করে নিয়েছি, আর বিভিন্ন শেপে হয়েছিল, কোনো একটা পার্টিকুলার শেপ ছিল না। তারপরে ভালো করে তেলটা গরম করে মিডিয়াম আঁচে রেখে একদম ডিপ ফ্রাই করে নিতে হবে। ভাজার সাথে সাথে না তোমরা একদম খুন্তি বা কোনো কিছু দিয়ে না এগুলোকে নাড়া দেবে না, তাহলে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। পাশ থেকে একটু একটু করে তেল দিয়ে লাল লাল করে ভেজে নিলে রেডি হয়ে যাবে পটাটো চিজ বল।